একটা আলমারি 60 কেজি থেকে 150 কেজি পর্যন্ত ওজন হয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ মোশাররফ। আমি এই স্টিল ফার্নিচার ওয়ার্কশপে স্টিলের আসবাবপত্র কালার করি। যেমন প্রথমত শীট কাটা হয়েছে, কাটা এটা আলমারির দরজা, বুঝছেন? শীট কাটা এখানে ওই মেশিনে ভাঁজ দিতেছে, এই মেশিনে দুজন মিলে ভাঁজ দিতেছে। এই ভাঁজ দেওয়া হয়ে গেলে আবার এখানে দিবে, এই আবার ওটাকে বাড়ি দিয়ে ভাঁজগুলো আবার বসাবে। এটা হচ্ছে ব্যান্ড মেশিন, বুঝছেন? এটা সম্পূর্ণ লোহার প্লেট দিয়ে বানানো, 24 গেজ প্লেন শীট। এই শীটগুলো থাকে বড় বড়, এটাকে আমরা কেটে কেটে ছোট ছোট সাইজ করে এক একটা অংশ তৈরি করি। যেমন একটা অপশনে কাজ করতেছে আলমারির নিচু সাইডটা, আর হচ্ছে ওই যে পাল্লা সাইডটা দরজা আলমারির। এগুলি আলমারির তাক, ওই তাকগুলো বড় তাক ছোট তাক মনে করেন তাক বানায় ওই লাগাবে ওখানে। এই যে পিছন পাশে পিছনের দিকে স্ক্রুপ দেওয়া আছে, বুঝছেন? এই স্ক্রুপের মাধ্যমে গ্লাসগুলো আটকানো আছে। না সবাই মিলে কাজ করি, কিন্তু কাজ যদি সবাই একরকম করি তাহলে তো কাজ উঠবে না। হ্যাঁ, একে বর্তমান দেওয়া হয়েছে ওই পিটানোর জন্য, পিটানো শেষ হইলে অন্য কাজ করবে। এটা হচ্ছে ওয়াল শোকেস, এটা বাসাবাড়ির জন্য। এখানে একটা লকার আছে, এখানে আলাদা লকার, এটা দুটা মিলে একটা লকার। আর এই পাশটা হচ্ছে আলাদা সেফটি লকার। এটার প্রাইস পড়বে আপনার 25,000। এটা হচ্ছে খানাডলি, এটা মনে করেন যে ভাত তরকারি রান্না করে ভিতরে রাখবে, এখানে শুকনো খাবারগুলো রাখবে, এটার ভিতরে শুকনো খাবার রাখবে, গরম টরম রাখবে, আর এটার ভিতরে রান্না করা জিনিসপাতি রাখবে যাতে এটা দিয়ে গ্যাস বাইরে হতে পারে। জং থেকে মুক্তি পাওয়ার উপায় একটা এসে রং করতে হবে নিয়মিত। এটা মনে করেন যদি আপনি সবসময় যত্নে রাখেন তাহলে এটা জং ধরবে না। কারণ আপনি নিয়ে যায় যদি 10 বছর রং না করেন তাহলে তো জং খাবে। 2-4 বছর পর পর আপনাকে এটা সার্ভিস করতে হবে। এখন ওরা আজকে এগুলি ভাঁজ দেবে বা সোজা করবে, সোজা করার পর বডি একটার সাথে একটা অ্যাডজাস্ট করবে, করার পর রিপিট করবে, রিপিট হয়ে গেলে ওয়েল্ডিং করবে। ওয়েল্ডিং করার পর জিনিসটাকে মনে করেন তখন ওরা ফুললি কমপ্লিট করবে, পাল্লা ডয়ার এগুলি একটা একটার সাথে অ্যাডজাস্ট করে চালু করবে। তারপর মনে করেন যে আসবে রঙের কাজে। রং হয়ে গেলে সরাসরি আমাদের শোরুমে ডেলিভারি। রঙে এক সমানই প্রায় খরচ হয় সবগুলো, কোনো আলাদা বাড়তি খরচ হয় না। যেমন স্টিলের আসবাবপত্রে যদি কাঠের কালার হয় কাঠের মতো, তাহলে ওটাতে একটু ডাবলিং খরচ হয়। একবার এই কালার করতে হয়, তারপরে কাঠের মতো কালার করতে হয়। এই যে যেমন মনে করেন এটা আগে রং করলাম, একবার রং করার পর এটার উপরে কাঠের মতো ডিজাইন হবে। এই ডিজাইনটা করলে আবার ওটার উপরে বার্নিশ স্প্রে করব। এই স্প্রে করলে তখন এটা কাঠের মতো দেখা যাবে। না ছোঁয়া পর্যন্ত আপনি বুঝবেন না এটা কাঠ না স্টিল। বিভিন্ন রকমের আমাদের বানানো যন্ত্রপাতি দিয়ে আমরা কাজ করি। এটা রিপিট আছে, স্ক্রুপ আছে, আর এগুলি মনে করেন এক একটা যন্ত্র আছে আলাদা আলাদা। এটা দিয়ে ভাঁজ আমরা কন্ট্রোল করি, এটা দিয়ে সমান করি, লেভেল করি। এটার নাম থাপ্পা। এটা দিয়ে আমরা ভাঁজ লেভেল করি। মনে করেন যে কেরাস, এটা কেরাস, এটা দিয়ে ভাঁজ, এই ভাঁজটাকে কম বেশি হলে ঠিক করি। আর এটা হচ্ছে থাপ্পা, এটা দিয়ে আমরা আঁকা বাঁকা থাকলে বাড়ি দিয়ে সোজা করি। ওটা ছেনি, ওটা কাটিং করা। ওটা হচ্ছে সেন্টার পল, রিপিট আছে, স্ক্রুপ আছে। হ্যাঁ, যখন যেটা যে জায়গায় লাগে এই কাজে আমরা এটা লাগাই।